ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধানের কায়স্থর অবস্থায় মাত্র আপনারা 2টি পরিচর্যা যদি আপনারা ঠিকমতো করতে পারেন, তাহলে কিন্তু ধানের ফলনটা আপনারা বহুগুণ বৃদ্ধি করতে পারবেন। তো বর্তমান কিন্তু ধান খেতে লক্ষ্য করতে পারতেছে, মানে দু একটা করে শীষ বের হচ্ছে বা ধানের কায়স্থর অবস্থায় আছে। কিছু ধান এখনও বের হয়নি, এই যে দেখেন ধান কিন্তু কিছুদিনের মধ্যে মানে সম্পূর্ণ ধান বের হওয়া শুরু হবে। তো এইরকম পর্যায়ে যদি আপনারা গাছের সঠিক পরিচর্যা করতে পারেন বা সঠিক মানে একটা স্প্রে করতে পারেন, তো এই সময়ে কিন্তু আপনার ধানের ফলনটা বৃদ্ধি করার সঠিক সময়। তো এই সময় যেহেতু ধানের মানে কায়স্থর অবস্থা, দুই একটা করে ধান বেরোচ্ছে, এই সময় আপনারা যদি গাছের পুষ্টিগুণ মানে গাছের যে খাদ্যটা, সেই খাদ্যটা যদি পরিমাণ মতো দিতে পারেন এবং কী খাদ্য প্রয়োজন সেটা যদি ঠিক মতো দিতে পারেন, তাহলে কিন্তু গাছটা সেই খাদ্যটা গ্রহণ করবে, পাশাপাশি তার ফলনটা বৃদ্ধি করতে পারবে। তো বন্ধুরা, আমরা যদি গাছে এই সময় যে জিনিসগুলো প্রয়োগ করব, তো সেটার মধ্যে হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার পটাশ স্প্রে করবেন। তো এই সময় পটাশের কার্যকরটা কিন্তু অনেক বেশি, কারণ এই সময় গাছে যদি আপনার পটাশ প্রয়োগ করেন, তাহলে গাছের দেখবেন যে আপনার গাছের পাতাগুলো ঝকঝকে থাকবে, গাছগুলো থাকবে রোগমুক্ত এবং এত সহজে হেলে পড়বে না। এবং আপনার যে ধানের যে শীষগুলো আছে, এই যে দেখেন, এই যে শীষগুলো কিন্তু মাঝে মাঝে আটকে যাচ্ছে, এই শীষগুলো দেখবেন যে একদম ঝকঝকে থাকবে এবং দানাগুলো অনেক পুষ্ট হবে এবং ফুলের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আর ফুলের সংখ্যা বৃদ্ধি পেলে আপনার পরাগায়নটা সুন্দরভাবে ঘটলে দেখবেন যে পরবর্তীতে আপনার ফলনটা বেশি হবে। তো এর সাথে আর একটি যেটি দিবেন, সেটি হচ্ছে আপনার জিঙ্ক। এই পটাশ আর জিঙ্ক আপনারা সুন্দরভাবে এই সময় স্প্রে করে দেবেন। আর জিঙ্কটা এই সময় স্প্রে করলে হবে কি, আপনার দানাগুলো দেখবেন যে অনেক সুন্দর হচ্ছে এবং পাশাপাশি আপনার গাছটা দেখবেন যে একদম সুন্দরভাবে দানাগুলো দেখবেন চকচক করতেছে, মানে অনেক সুন্দর, মানে দানাগুলো ধানের যে দানাগুলো হবে এগুলো অনেক সুন্দর হবে এবং এত সহজে গাছে দেখবেন কোনো রকম স্পট থাকবে না এবং ধানগুলো অনেক সময় দেখবেন চিটা পাতান হয়, এগুলা এত সহজে কিন্তু এই জিঙ্কের ফলে এই সহজে ধানগুলা চিটা পাতান হবে না। তো যাদের জমিতে আর কি ধানের কায়স্থর অবস্থায় আছে বা কিছুদিনের মধ্যে ধান বের হবে, দু একটা করে বের হচ্ছে এরকম সময়, তো আপনারা এই পটাশ এবং এই জিঙ্ক সুন্দরভাবে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই দুটি স্প্রে করলেই কিন্তু আপনার গাছগুলো দেখবেন যে সুন্দরভাবে থাকবে এবং গাছগুলো দেখবেন রোগবালাই মুক্ত থাকবে এবং এত সহজে পাতার পরিমাণও বৃদ্ধি পাবে না এবং গাছের যে খাদ্য গ্রহণের ক্ষমতাটা, মানে বিভিন্ন রকমের যতটুকু খাদ্য প্রয়োজন ততটুকুই সে গ্রহণ করতে পারবে। আর এই সময় কিন্তু গাছের সমতার সাথে খাদ্য গ্রহণ না করতে না পারলে দেখবেন যে ফলন কিন্তু তেমন একটা ভালো হবে না। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, এর জন্য এই দুটি ওষুধ মানে এই দুটি খাদ্য গাছের পর্যাপ্ত পরিমাণ মানে সময় মতো দিতে হবে। যখন আপনাদের থোর অবস্থায় আছে, তো থোর থেকে যখন ধান বের হয়ে যাবে পুরোপুরি, তখন কিন্তু আপনাদের কোনো রকম স্প্রে করা যাবে না। নাহলে কিন্তু আপনাদের সে সময় স্প্রে যদি করেন, তাহলে কিন্তু আপনার ধানের ফলনটা মানে কমে যেতে পারে এবং ধানের ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এর জন্য আপনারা যেটা করবেন, সেটা হচ্ছে আপনার ধানের কায়স্থর অবস্থায় এই দুটি মানে খাদ্য আপনার জমিতে প্রয়োগ করে দেবেন। তাহলে দেখবেন আপনার ধানের ফলটা অনেক বেড়ে গেছে এবং ধানগুলো দেখতেও আপনার অনেক সুন্দর হবে এবং ধানগুলো সব একসাথে বের হয়ে আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।